হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোশ্চেন নাম্বার 26 থেকে। কেমন? 26 থেকে আমরা 30 অব্দি কমপ্লিট করে দেব। আজকেই আমাদের এই টাইম এন্ড ওয়ার্কের টোটাল পিওয়াইকিউ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো শুরু করি আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে কি আছে দেখো। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? এপি কনস্টেবল প্রিলি 2023 এ আসা একটি কোশ্চেন, একদম লেটেস্ট বলা যেতে পারে। আমরা কিভাবে কোশ্চেনটিকে সলভ করব দেখো একটু ভালো করে বুঝতে হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা M1 D1 ইকুয়াল টু M2 D2 এই কনসেপ্ট দিয়ে কিন্তু কোশ্চেনটিকে সলভ করব। অর্থাৎ ম্যান এবং ডে থাকলে সেটা গুণ আকারে হয়ে যায়, এটা মাথায় রাখবে। তাহলে প্রথমে দেখো 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল। দেখো আমি এইভাবে একটু লিখলাম যে 4000 জন লোক রয়েছে যারা কিনা ওই খাবারটা 190 দিন খেতে পারবে। তাই তো? এই অব্দি বলা ছিল। কিন্তু 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেছে। কিন্তু 30 দিন পর তার মানে কি 30 দিন কিন্তু অলরেডি ওই খাবারটা খেয়ে নিয়েছে। 4000 জন অলরেডি ওই খাবারটা 30 দিন খেয়েছে। তাহলে এই জায়গাটায় এই জায়গাটায় দেখো, যেটা 90 190 দিন ওরা খেতে পারতো সেখান থেকে 30 দিন কিন্তু খেয়ে নিয়েছে। তাহলে দিন বাকি কত? এখান থেকে তুমি 30 দিন মাইনাস করো। আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম এটাকে এই। ঠিক আছে? তাহলে দিন বাকি হচ্ছে দেখো ১৬০ দিন। আর তার মানে এখন ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এখন কি হলো? এখন ৪০০০ জন লোকের আর খাবার আছে মাত্র ১৬০ দিন। কেন করলাম এটা? কারণ দেখো ৪০০০ জন লোকের ১৯০ দিনের খাবার ছিল। কিন্তু ৩০ দিন পর ৮০০ জন চলে গেছে। আর ৩০ দিন পর মানে কি? ৩০ দিন তো তারা ওই ৪০০০ জন লোক খাবার খেয়েছে। ওকে? তারপরে ওই লোক চলে গেছে। তাহলে ওই যে ৪০০০ জন লোক তাদের আর কতদিনের খাবার বাকি আছে আমি এটা বের করে নিলাম ১৬০ দিনের। এবার আসি লোক সংখ্যা কি হয়েছে? এবার ৮০০ জন লোক চলে গেছে। প্রথমে লোক সংখ্যা ছিল ৪০০০, এখন ৮০০ জন চলে গেছে, তাহলে থাকলো আমার ৩২০০। তাহলে ৩২০০। এবার বিষয়টা হচ্ছে দেখো, যেই খাবারটা আগে ৪০০০ জন লোক খেত কতদিন? ১৬০ দিন। এখন লোক সংখ্যা কমে হয়ে গেল ৩২০০। এই খাবারটা এখন কতদিন খাবে? অবভিয়াসলি দিন বেশি লাগবে। তো আমরা এই দিনটাই বের করব। তো একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে এবার আশা করি। আমরা এই দুটো শূন্য কাটলাম। আর কি করা যায়? ১৬ দিয়ে যদি আমরা সরি ৩২ দিয়ে আমরা ২ দিয়ে কাটি। ২ দিয়ে কাটলে কত হবে? ২ দিয়ে কাটলে ১৬ হবে। আর ২ দিয়ে কাটলে কত হবে? ২০ হবে। ১৬ দিয়ে কাটলে কত হবে? ১০ হবে। কেমন? ২০ ১০ এ কত? ২০ ১০ এ হচ্ছে ২০০। তাহলে আমাদের ওই খাবার কতদিন চলবে? না ২০০ দিন চলবে। আশা রাখি তোমরা যারা দেখছো প্রত্যেকে বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে। ওকে? আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। কোন ক্যাম্পে ৯৫ জনের ২০০ দিনের আ রসদ ছিল, খাবার মজুদ ছিল। ৫ দিন পর ৩০ জন ক্যাম্প ছেড়ে চলে যায়, তাহলে কতদিন ওই রসদ চলবে? এক্সাইজ কনস্টেবল ২০১৩ তে আসা একটি কোয়েশ্চেন। তো আমরা এই কোয়েশ্চেনটিকে কিভাবে সলভ করব? আগের নিয়ম অনুযায়ী করব আমরা। দেখো ৯৫ জন, এই যে ৯৫ জন লোকের ২০০ দিনের খাবার ছিল ৫ দিন পরে। তার মানে কি? ওই ৯৫ জন লোক কিন্তু আ কতজন খেয়েছে? তোমার ৫ দিন কিন্তু খেয়েছে। ৫ দিন পরে লোক চলে গেছে। তাহলে ওই ৯৫ জন লোক কিন্তু ৫ দিন খাবারটা খেয়েছে। তাহলে টোটাল খাবার ছিল ২০০ দিনের। সেখানে যদি তারা ৫ দিন খাবার খেয়ে নেয় আর কত দিনের খাবার বাকি থাকবে? তুমি বলবে স্যার ১৯৫ দিনের। আমি লিখে নিলাম যে ১৯৫ দিন আর খাবার বাকি আছে ওই ৯৫ জন লোকের। কিন্তু ঘটনা হচ্ছে এখন আবার দেখলাম লোক সংখ্যাও চলে গেছে। যেখানে আগে ৯৫ জন লোক ছিল, এখন সেখানে লোক সংখ্যা কত কমে গেছে? না ৩০ জন কমে গেছে। তো তুমি বর্তমানে লোক সংখ্যা কত আছে? যদি তুমি ৯৫ থেকে ৩০ মাইনাস করে দাও তাহলে পাবে 65। তাহলে এই ৬৫ জন লোক এখন কতদিন খাবারটা খাবে? এবার এখানে একটু ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। চলো একটু করে দেখা যাক কি হয়। যদি আমরা কত দিয়ে কাটবো? তা ৫ দিয়ে কাটি। চলো ৫ দিয়ে কাটলে ৫ ১৩ ৬৫। ৫ দিয়ে কাটলে কত হবে? ৫ ওকে ৫, ৫ ১৯ এ ৯৫, রাইট? আচ্ছা। আমরা ১৩ দিয়ে কি এটাকে কাটা যাবে নাকি পয়েন্টে আসবে? হ্যাঁ, আশা করি কাটা যাবে। ঠিক আছে? দেখি কি হয়। ১৩ দিয়ে যদি কাটি,
13 কে 13 আর ৫ 13 65 তাহলে আমাদের কতদিন যাবে? এই দুটো গুণ হয়ে যাবে। এই দুটো গুণ করলে কত হবে? আ দেখো এট লিস্ট ৯ ইন্টু ৫, ৫ নং ৪৫ এর ৫ যাই হোক না কেন গুণফল শেষে ৫ থাকবে। কোথায় শেষে ৫ আছে একবার দেখো তো দুটো জায়গায় রয়েছে। তো এখানে যেহেতু আমরা গুণ করব সো এখানে এই ফ্র্যাকশন এর কোনো ব্যাপার থাকবে না। আর এখানে ৫ নেই। তাই তো? তাহলে এইভাবেও আমরা দেখে, দেখে উত্তরটা করে দিতে পারি। সম্পূর্ণ গুণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি আবারও রিপিট করছি, তোমরা আমার সাথে থাকো। চেষ্টা করব আমি YouTube এ এই সর্বপ্রথম আমি যেটা শুরু করেছি শেষ করব কিন্তু। যদি তোমরা সাথে থাকো। কি? না WBPর যত পরীক্ষা হয়েছে বিগত বছরে শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নয়, প্রিলি, মেইনস, এসআই, এক্সাইজ থেকে শুরু করে যাবতীয় সবকিছু কলকাতা পুলিশ যা আছে ডিফেন্স রিলেটেড ফুল। ঠিক আছে? তো শুধু সাথে থাকো। পরের কোয়েশ্চেন দেখো বলা হয়েছে কি ২ জন লোক এবং ৩ জন বালক যে কাজ ১০ দিনে করতে পারে, সেই কাজ ৩ জন লোক ও ২ জন বালক ৮ দিনে শেষ করে। তাহলে ২ জন লোক এবং ১ জন বালক ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে বা কত সময় নেবে? আমরা এই ধরনের অঙ্ক কিন্তু ইতিমধ্যে আগেও একটা করেছিলাম। যেটা কিনা WBPSI ২০১৮ তে এটা এসছে। তো আমরা কিভাবে করব? দেখো এখানে ১ম এ আমরা ম্যান আর বয়ের রেশিওটা বের করে নেব। চলো কিভাবে লিখব? আমরা লিখে নেব 2 ম্যান প্লাস হচ্ছে 3 বয় একটা কাজ করে ১০ দিনে। আবার বলা হয়েছে 3 ম্যান 3 ম্যান এবং 2 বয় 2 বয় ওই কাজটা করে কত দিনে? ৮ দিনে, রাইট? ৮ দিনে শেষ করে। তাহলে এবার কোয়েশ্চেন এ যেটা চেয়েছে 2 ম্যান অর 1 বয় কাজটা কত দিনে করবে? আমরা এটা বের করব। তার আগে এখান থেকে আমরা দেখে নেব যে ম্যান আর বয়ের যে রেশিওটা কি করে বের করতে হয় আমরা বলেছিলাম যে এম বাই বি তাহলে এখানটায় আমরা যেটা করব এই ম্যানের সাথে ডে গুণ করব আর এই ম্যানের সাথে ডে গুণ করব। তবে কি মনে রাখবে যেটা বড় সেটাকে তুমি প্রথমেই লিখবে। তাহলে আ ১০ ইনটু ২ তাই তো? ২০ আর ৩ ৮ এ ২৪ তাহলে আমি লিখব ২৪ মাইনাস ১০ দুগুণে ২০ লিখে দিলাম। আবার বয় কি করে হবে? ৩ দোষে ৩০ ৮ দুগুণে ১৬ তাহলে তোমার ৩০ মাইনাস হচ্ছে ১৬ তাহলে এখানে কত হবে? ৪ এখানে কত হবে? ১৬ আছে ১৪ তাই তো? ১৪ তাহলে এখানটায় আমরা কি করব বলো? ২ দিয়ে দিলে ২, ২ দিয়ে দিলে ৭। তাহলে আমরা কিন্তু এখানে একটা রেশিও পেলাম। 2 ম্যান ইকুয়াল টু হচ্ছে ৭ বয়। এবার এই কোয়েশ্চেনটায় দেখো চেয়েছে ২ জন মানুষ এবং ১ জন বালক কাজটা কতদিনে করবে? আমরা এই দুটো ইকুয়েশনের যেকোনো একটা ইকুয়েশন ধরে একটু আগানোর চেষ্টা করছি। দেখো এই যে আমরা জানি ২ জন ম্যান ইকুয়াল টু ৭ জন বালক। তো আমরা এই ১ নম্বর ইকুয়েশনটাকে এই যে ২ জন ম্যান আছে, তাহলে ২ জন ম্যান ইকুয়াল টু এখান থেকেই বলতে পারি ৭ জন বালক। তাহলে এটা যদি ৭ জন বালক হয়, আরো আছে ৩ জন বালক। তাহলে ৭ আর ৩ এ দেখো ১০ জন বালক। ঠিক আছে? ১০ জন বালক। তাহলে আমি লিখব যে ১০ জন বালক কাজটা করে ১০ দিনে। ১০ জন বালক কাজটা করে ১০ দিনে। এটা বয়। ওকে? এবার আসি কোয়েশ্চেন এ কি চেয়েছে? 2 ম্যান। আরে 2 ম্যান মানে তো সেই ৭ জন বালক। আরো হচ্ছে ১ জন বালক, তাহলে টোটাল হলো ৮ জন বালক। এবার আমি এখানটা লিখব ৮ জন বালক কাজটা কত দিনে করবে। আমরা জানি কি জানি বলতো? যে ১০ জন মানুষ যদি ১০ দিনে ১০ জন বালক যদি ১০ দিনে করে, ১ জন বালক কাজটা করবে ১০ ইন্টু ১০ দিনে আর ৮ জন বালক কাজ করবে কি ৮ দিয়ে ভাগ করো। তাহলে ১০ ১০ এ ১০০ বাই ৮ তাহলে কোথায় ভাগ করলে এরকম আসবে? ১০০ কে যদি আমি ৮ দিয়ে ভাগ করি ১২.৫ হয়। ঠিক আছে? ১২.৫ হবে। ৮ বারো ৯৬ একমাত্র দেখো অপশন এটা রয়েছে। কখনোই কিন্তু ১৪, ১৩ এগুলো তো প্রশ্নই আসছে না। ৮, ১৩ অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন তুমি করতে যাবে? তো দেখে, দেখে এইভাবে উত্তর বলা যায়। এটাই কিন্তু সবথেকে শর্ট এবং সহজ মেথড। ঠিক আছে? আহ ওকে চলো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে। ৮ ঘন্টা করে কাজ করে ১৫ জন পুরুষের ২১ দিন সময় লাগে একটি কাজ সম্পূর্ণ করতে। ৬ ঘন্টা করে কাজ করলে ২১ জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? সময় লাগবে। ঠিক আছে? যদি ৩ জন মহিলা ২ জন পুরুষের সমান কাজ করে। খুব সুন্দর কোয়েশ্চেন। কিসে এসছে? WBPSI প্রিলি ২০১৯ এ আসা কোয়েশ্চেন। তাহলে আমরা কিভাবে করব একটু দেখে নাও। সবার ১ম এ আমরা এখান থেকে শুরু করছি ৩ জন মহিলা। দেখো ৩ জন ৩ জন ওমেন। ঠিক আছে? ৩ জন ওমেন ইকুয়াল টু হচ্ছে ২ জন কি? না ম্যান। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে কি বলা হয়েছে বলতো? আমরা একটু কনভার্ট করে নেব। ৩ জন ওমেন ইকুয়াল টু যদি ২ জন মানুষ হয়, এখানে রয়েছে ২১ জন মহিলা। আমরা এই মহিলাটাকে চেয়েছি ম্যানে কনভার্ট করার জন্য। কেন কনভার্ট করব? যেহেতু এখানে পুরুষের সংখ্যাটা দেওয়া রয়েছে। দেখো ভালো করে বোঝো। এখানে ১৫ জন পুরুষ আর ২১ দিনে করে কি না ৮ ঘন্টা করে। ঠিক আছে? এটা হয়ে যাবে। বাট এখানে মহিলা রয়েছে। আমরা মহিলাটাকে কি করব? না আমরা মহিলাটাকে পুরুষে কনভার্ট করতে চাই। তাহলে এখানে ২১ জন মহিলা রয়েছে, ২১ জন। তাহলে এটার কত গুণ বাড়লো? ৭ গুণ বাড়লো। তাহলে এখানে তুমি ৭ বাড়িয়ে দাও।
তাহলে কতজন হবে? তুমি বললে স্যার ১৪ জন পুরুষ হবে, ১৪ জন পুরুষ। তাহলে এবার দেখো কত সহজ হয়ে গেল। এবার তোমরা কিন্তু একটা জিনিস জানো যে M1, D1, T1 ইকুয়াল টু M2, D2, T2 এটা কিন্তু তোমরা জানো। এবার যদি জেনেই থাকো তাহলে শুধুমাত্র মান বসিয়ে দাও। দেখো তোমার উত্তর চলে আসবে। আচ্ছা, এবার কি করবে? তুমি ৮ ঘন্টা করে তার মানে ডেইলি ৮ ঘন্টা করে এই যে ডেইলি টাইমটা জানো ৮ ঘন্টা করে। কতদিন? ২১ দিন। এই যে তুমি জানো এটা ২১ দিন। ওকে? আচ্ছা এই ম্যানটা কতজন? এই যে এখানে রয়েছে ১৫ জন। আচ্ছা ১ম ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় ইকুয়েশনটা M2 দ্বিতীয় ক্ষেত্রে কতজন? দেখো ১৪ জন পুরুষ। কোথা থেকে পেলাম? যেটা ২১ জন থেকে আমরা কনভার্ট করে নিয়েছি। D2 দিনটা কত আছে? দিন কি কিছু দিয়েছে? না। শেষ করতে কত দিন? এই দিনটাই তো বের করতে হবে। আর কি ৬ ঘন্টা করে। তাহলে ঘন্টাটা আমরা লিখে দিলাম। বাট D2 টা আমাদের এখানে বেরিয়ে আসবে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি যতটা সহজভাবে তোমাদেরকে দেখানো যায়। কি করবে তুমি? আ ৭ দিয়ে কাটলে ৭ দুগুণে ১৪, ৭ দিয়ে কাটলে ৩। আচ্ছা এবার কি করবে? ৩ দিয়ে একে কাটলে ২। আর কিছু করা যায়? ২, ২, ৪, ৪ দিয়ে ৮ কে কাটলে ২ তবে হয় ১৫ দুগুণে ৩০। তো D ইকুয়াল টু কত এলো ভাই? ৩০ কোথায় আছে? দেখো অপশন নাম্বার সি তে। তো আমাদের এখনো একটা কোয়েশ্চেন রয়েছে। তাহলে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কটা মোটামুটি আমরা কমপ্লিট করে দিলাম। মানে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে তো এরপরে আমরা নতুন আরো একটা চ্যাপ্টার শুরু করব। তোমাদের প্রত্যেককে বলব যদি তোমরা এইভাবে এই ওপেন প্ল্যাটফর্ম এ পেতে চাও সমস্ত প্রিভিয়াস ইয়ার অধ্যায়ভিত্তিক এবং টাইপ ওয়াইজ সলিউশন দেন তোমরা প্রচুর পরিমাণে এই ক্লাসগুলোকে শেয়ার করো। তোমার বন্ধুদের মানে বন্ধুদেরকে জানিয়ে দাও। এটাই বলব। অরুণ রোজ ৯ ঘন্টা কাজ করে যদি সে ঘন্টায় ৳৫ রোজগার করে এবং ২ সপ্তাহব্যাপী কাজ করে তবে সে কত টাকা রোজগার করবে? খুব ভালো কোয়েশ্চেন। ঘন্টায় ৳৫ কাজ করবে, তাই তো? তাহলে সে ৯ ঘন্টা করে কাজ করবে এবং ২ সপ্তাহ কাজ করবে। ১ম এ একটা কাজ করি। তিনি আ দেখো ৯ ঘন্টা করে কাজ করল, তাই তো? তাহলে সে ঘন্টায় ৳৫ এই ৳৫ র ব্যাপারটা আমি পড়ে যাচ্ছি। তাহলে ৯ ঘন্টা করে যদি কাজ করেন, তাহলে তিনি কত সপ্তাহ কাজ করবেন? ২ সপ্তাহব্যাপী কাজ করবেন। তাহলে দেখো ১ সপ্তাহ ইকুয়াল টু হচ্ছে ৭ দিন। তাহলে ২ সপ্তাহ ইকুয়াল টু হচ্ছে ১৪ দিন। তাহলে আমি ধরে নিলাম যে তিনি টোটাল ১৪ দিন কাজ করবেন। এবার তিনি ডেইলি ৯ ঘন্টা করে কাজ করবেন। আচ্ছা ইনটু তাহলে ৯ ইনটু তাহলে ৯ ও এখানে আরেকটা বিষয় একবারে করে দেব। ইনটু ৯ এবার দেখো তিনি প্রতি ঘন্টার জন্য যদি আমি টাকায় করি প্রতি ঘন্টার জন্য ৳৫ করে। তাহলে আমি এর সাথে আরো করে দেব ইনটু ৫ তাহলে কিন্তু আমার গল্প শেষ। তো যাই হোক আমি আ দুবারে করি কাজটা। ৪ নং ৩৬ এর ৬ হাতে আছে ৩ ৯ একে ৯ আর ৩ ১২ সরি ৯ আর ৩ ১২ ১২৬ এবার কি করব? এত ঘন্টা এটা আমি কিসে করলাম? এটা হচ্ছে ঘন্টা। ঠিক আছে? আচ্ছা এখানে আরো লিখে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আ ১৪ দিন আর ডেইলি কত? ৯ ঘন্টা করে। তাহলে মোট। এটা হচ্ছে মোট এত ঘন্টা। তাহলে একেক ঘন্টার দাম ৳৫ তাহলে কত হবে? ৫ ৬ ৩০ এর ০, ৫ ১২ ৬০ আর ৩ হচ্ছে ৬৩ ৳৬৩০ আছে? হ্যাঁ, এই তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তো আমরা মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্কটা কমপ্লিট করেছি। এরপরে নতুন আরো একটি চ্যাপ্টার নিয়ে আসবো যেখানে টোটাল WBP তে আসা যত কোয়েশ্চেন রয়েছে আমরা অধ্যায়ভিত্তিক কমপ্লিট করে দেব। সাথে থাকো। ওকে?